আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ ঐতিহাসিক 5ই মে, বাংলার নতুন বালাকোট। আজ ঐতিহাসিক 5ই মে, বাংলার ইতিহাসে নতুন বালাকোট দিবস। 2013 সালের এই দিন শাপলা চত্বরে রচিত হয়েছিল নবী প্রেমের এক অনবদ্য, এক খুনরাঙ্গা উপাখ্যান। বুকের রক্ত দিয়ে লেখা হয়েছিল মহাসত্যের স্লোগান। 2013 শাপলা চত্বরে যেন ফিরে এসেছিল 1831 সালের বালাকোট। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির মাঝে ভাস্বর হয়েছিলেন সৈয়দ আহমদ শহীদ রহিমাহুল্লাহ। আল্লামা জুনায়েদ বাবুনগরীর মাঝে জীবন্ত হয়েছিলেন শাহ ইসমাইল শহীদ রহিমাহুল্লাহ। জ্বলে উঠেছিল চেতনার বঞ্চি শিখা। হায়নার দল বুলেটের শক্তি দিয়ে নিভিয়ে ফেলতে চেয়েছিল ইমানের তেজোদ্দীপ্ত আগুন, কিন্তু সে আগুন ছড়িয়ে পড়েছে দাবানল হয়ে বাংলার প্রতিটি প্রান্তে। দেশপ্রেমিক ইমানদার তাওহীদি জনতা পেয়েছে নতুন চেতনার রসদ। নবী প্রেমের অনবদ্য ইতিহাসের পাতায় শাপলার বীর শহীদানদের নাম সমুজ্জ্বল হয়ে থাকবে অনন্তকাল। শাপলার বীর শহীদরা আমাদের গৌরব, আমাদের চলার পথের প্রেরণা, সত্যের কথা বলবার সাহস জাগানিয়া অবিনশ্বর নাম। শাপলার শহীদদের নাম পরিচয় জাতির সামনে আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হেফাজতে ইসলাম বাংলাদেশের ঐতিহাসিক দায়িত্ব। ফ্যাসিবাদী আমলের নানা বাধা প্রতিবন্ধকতা কাজটিকে বাধাগ্রস্ত করে রেখেছিল। বহু শহীদানের লাশ গুম করে ফেলেছে কিংবা বেওয়ারিশ হিসেবে দাপন করেছে, যাদের প্রকৃত ইতিহাস উদ্ঘাটন করা দুরূহই নয়, একরকম অসম্ভব ব্যাপার। 2013 সাল থেকে অদ্যাবধি নানা প্রক্রিয়ায় শহীদদের নাম ও পরিচয় সংরক্ষণ করার নানামুখী তৎপরতা পরিচালিত হয়েছে। 5ই আগস্টের বিপ্লব পরবর্তী সময়ে সকল চেষ্টাগুলোকে সমন্বিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। শহীদানদের মধ্যে যাদের নাম পরিচয়ের কোনো সূত্র সংরক্ষিত আছে, সেই সূত্রগুলো ধরে নাম পরিচয় সহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও যাচাইয়ের শেষ পর্যায়ের কাজ চলমান রয়েছে। ইনশাআল্লাহ রক্ত ঝরা চলতি মে মাসের মধ্যেই যাচাইকৃত শহীদানদের পূর্ণাঙ্গ তথ্য জাতির সামনে উপস্থাপন করা সম্ভব হবে বলে আশা করছি। গতকাল থেকে কোনো গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হেফাজতের শহীদানদের প্রাথমিক তালিকা শিরোনামের একটি তালিকা প্রচারিত হতে দেখা গেছে। এটি হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা তালিকা নয়, এটি কোনো নির্ভরযোগ্য সূত্রের সংবাদও নয়। তাই এখানকার কোনো তথ্যের কোনোরূপ অসঙ্গতির কারণে মূল বিষয়টিকে যেন প্রশ্নবিদ্ধ করা না হয়। 5ই মের স্মরণে হেফাজতে ইসলামের পক্ষ থেকে উল্লেখযোগ্য কোনো কর্মসূচি নেওয়া হয়নি, কারণ মরহুম আমিরে হেফাজত আল্লামা আহমদ শফি রহিমাহুল্লাহ বিশেষ দিবস পালনের বিষয়টিতে অনুৎসাহিত ছিলেন। তাই হেফাজত তার মহাসমাবেশ সুবিধাজনক শনিবার দিনে 3 তারিখ আয়োজন করেছে। আজ 5ই মে অনেক সংগঠন শাপলার শহীদানদের স্মরণে অনেক কর্মসূচি পালন করছে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সহ বেশ কিছু প্রতিষ্ঠানের পক্ষ থেকে চমৎকার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ইনকিলাব মঞ্চ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস সহ আরও অনেক সংগঠন 5ই মের স্মরণে বিশেষ কর্মসূচি পালন করেছে। সবগুলো কর্মসূচির সাফল্য কামনা করছি। শাপলার গণহত্যা সহ প্রতিটি হত্যাকাণ্ডের বিচার যেন যথাদ্রুত সম্পন্ন হয়, এটাই আমাদের প্রাণের দাবি। লিখেছেন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। ধন্যবাদ সবাইকে।